হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, আজকে আমি অতি গুরুত্বপূর্ণ কয়েকটি রোগী আপনাদের মাঝে শেয়ার করব। বিশেষ করে জেনেটেলিয়া অধ্যায় হয়েছে, অর্থাৎ পুরুষ জননেন্দ্রিয় অধ্যায় হয়েছে। তো আসা যাক পেজ নাম্বার 718, টিউবার কলস মানে গুটিকা। এই যে টেস্টিসি গুটিকা, তারপর হচ্ছে টেস্টিস মানে অন্ডোদয় গুটিকা। আমাদের কাছে অনেক রুগী আসে, তাদের একটাই প্রবলেম যে অন্ডোদয়ে অনেক ছোট বড় গুটি থাকে, শক্ত প্রকৃতির, হ্যাঁ, নরম প্রকৃতিরও আছে। যাই হোক, এই যে অন্ডোদয়ে যদি গুটি থাকে তাহলে ফার্স্ট গ্রেডের কয়েকটা মেডিসিন আছে: আয়োডিয়াম, পালসেটিলা, সাইলেশিয়া, স্পঞ্জেলিয়া, টিউবারকুলিন। তারপর সেকেন্ড গ্রেডের আছে জিঙ্কামেট, স্টাপি, মার্ক, হ্যাঁ, পেট্রোলিয়াম ইত্যাদি। তবে সব লক্ষণ অনুযায়ী আমাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু সফলতা আসবে। তো আরও কিছু দেখাই। যদি লিঙ্গে আলসার থাকে, ক্ষত থাকে, সেটা আমরা এই যে নিচে আসতে পারি, ঠিক আছে। আলসার, যদি প্যানিসে আলসার থাকে, আলসার থেকে যে প্যানিস, লিঙ্গে মার্কর থোজা, তারপর ক্যালিবাইক্রোনিকাম, হিপার ইত্যাদি ইত্যাদি মেডিসিন আছে, ঠিক আছে। নাকভঙ্গিক আছে, নাইট্রিক অ্যাসিড আছে। তো প্যানিসে যদি আলসার হয়ে থাকে তাহলে আমাদের এখানে অতি পরিচিত কয়েকটা মেডিসিন আমরা ইউজ করে থাকি, যেমন থোজা, মার্কর। তো এখানে আমরা বিশেষ করে মার্ক ছাড়া নাইট্রিক অ্যাসিডকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি আবারও বলছি, মার্ক এবং নাইট্রিক অ্যাসিডকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওকে। যদি আলসার থেকে ব্লিডিং, রক্তস্রাব বাইর হয়, সেক্ষেত্রে এই যে মার্কসল, ক্লিয়ার, নাইট্রিক অ্যাসিড। তো আমি যেটা আগেই বললাম যে প্যানিসে ক্ষত হইলেই মার্ক এবং নাইট্রিক অ্যাসিড, এই ব্লিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই, মার্ক এবং নাইট্রিক অ্যাসিড, মার্কসল এবং নাইট্রিক অ্যাসিড। তো আরেকটা রোগী দেখাই, অতি গুরুত্বপূর্ণ, যে শ্যাঙ্কার, যারে বলি উপদংশ বা সিফিলিস ক্ষত, ঠিক আছে, শ্যাঙ্কার বলি বা সিফিলিটিক ক্ষত আমরা বলে থাকি। তাহলে মেডিসিন এই যে সিনাবেরিজোর, মার্কসল, মার্কর, নাইট্রিক অ্যাসিড, ক্লিয়ার, স্টাফি, তারপর এখানে আছে সালফার ইত্যাদি ইত্যাদি মেডিসিন আছে। তো এখানেও যদি প্যানিসের শ্যাঙ্কার হয়ে থাকে, উপদংশ ক্ষত হয়ে থাকে বা সিফিলিটিক ক্ষত, ওই একই ব্যাপার, একই কথা। তো আমরা এখানে মার্ক এবং নাইট্রিক অ্যাসিড এই দুটো মেডিসিন দিয়ে রুগীকে কিন্তু সারিয়ে তুলতে পারি ইনশাল্লাহ। ওকে। তো বন্ধুরা, এই রোগীগুলো মনে রাখলে চিকিৎসা কার্যে আরও সহজ হবে আশা করি ইনশাল্লাহ।